Good evening, friends. Good evening, everybody. এসে গেছি, আরম্ভ হবে রাত 8টার জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের তৈরি করার যে অভিনব প্রয়াস, তার লক্ষ্যে হাজির হব রোজ রাত 8টায়। আমরা হেড শেষ করেছি, রেপার্টরি পড়ছিলাম। হেডের অ্যারেঞ্জমেন্ট কীভাবে আছে আমরা জেনেছি। রেপার্টরি চ্যাপ্টার মুখস্থ করতে বলেছিলাম, সবাই নিশ্চয়ই মুখস্থ করেছ। প্রতিদিন একবার করে যার যা ধর্মগ্রন্থ আছে, মুসলিমদের কোরআন, হিন্দুরা গীতা মানে, খ্রিস্টানরা বাইবেল মানে, সেই ধর্মগ্রন্থ যেমন একবার করে এক প্যারা স্ট্রাঞ্জা কিছু পড়তে চায়, রেপার্টরি চ্যাপ্টারগুলো সেরকম মুখস্থ করতে হবে। মাইন্ড ভার্টিগো, হেড, আইজ অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হেয়ারিং, নোজ অ্যান্ড স্মেলিং, ফেস, মাউথ ক্যাভিটি, টিথ, থ্রোট ইন্টারনাল, থ্রোট এক্সটার্নাল, স্টমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, urinary organs, bladder, kidney, prostate, urethra, urine, larynx and trachea, respiration, cough, expectoration, chest, back, extremities, chill, fever, perspiration, sleep, dreams, skin, genetics. এটা প্রত্যেক দিন একবার করে মনে করবে সবাই। এবার আমরা মেন্টাল আলোচনা করিনি আলাদা করে, পরে করব। হেড আমরা কিভাবে সাজানো হয়েছে, কি অ্যারেঞ্জমেন্ট, পেন কিভাবে সাজানো হয়েছে, রুব্রিক্স কিভাবে দেখব, হেডের মধ্যে মেন কি কি থাকে, উই হ্যাভ কমপ্লিটেড দ্যাট চ্যাপ্টার। টুডেজ ডিসকাশন ইজ অ্যাবাউট আই, পরের চ্যাপ্টার, পেজ নাম্বার 235, 235। প্রতিটা চ্যাপ্টারের মধ্যে সেই চ্যাপ্টারের, সেই অর্গানের, বডির সেই পার্টের কি কি পাওয়া যায় আমি বলে দেবো। হেডের মধ্যে যেমন চুল পাওয়া যায় বলে দিয়েছি, আয়ের মধ্যে থাকবে আইলিডস, আইব্রাউ, কনজাংটিভা, অপটিক নার্ভ, এগুলো থাকবে। এই পার্টসগুলো আলাদা করে লেখা থাকে না। আমরা যখন অ্যানাটমি বই পড়ি তখন চোখের আলাদা আলাদা পার্টস যেমন লেখা থাকে, এখানে সেরকম থাকে না। তাহলে আমরা আই চ্যাপ্টার পড়ব। তো আয়ের মধ্যে যা যা পার্টস আছে, আইলিডস, কনজাংটিভা, অপটিক নার্ভ। যখন কোনো রুব্রিক আছে সেই রুব্রিকের আন্ডারে এইসব পার্ট পড়লে, এইসব পার্টস আসলে সেগুলো বলা হয়েছে। তাহলে আইলিডস, তিনটে মেন জিনিস আমরা পাবো, আইলিডস, কনজাংটিভা অ্যান্ড অপটিক নার্ভ। দেখাবো রুব্রিক।
আই, পেজ নাম্বার 235, সবাই দেখুন রেপার্টরিতে আই। অ্যাগ্লুটিনেটেড, অ্যাগ্লুটিনেটেড মানে চোখ জুড়ে দেয়, কোনো পার্টসের ব্যাপার নেই। আই অ্যাজ এ হোল, যেখানে চোখ অ্যাজ এ হোল টোটাল আই, সেখানে সেই রুব্রিক ওইভাবে থাকবে। পরপর দেখাচ্ছি আমি রুব্রিকগুলো। চোখ থেকে যদি কোনো কারণে রক্ত বেরোয়, দেখো ব্লিডিং ফ্রম দ্য আইস, ডান দিকে। আমি বলেছিলাম লিডের সিমটম যদি থাকে, লিড, এই যে তিনটে রুব্রিক থাকবে আলাদা, তিনটে পার্টস, আইলিডস, কনজাংটিভা, অপটিক নার্ভ। তাহলে আইলিডস কোনো রুব্রিকের মধ্যে সেটা থাকবে। দেখো ব্লুনেস, ব্লুনেস কোথায়? লিডসে পাওয়া যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে লিড। সো ব্লুনেস অফ লিডস, তা লিডসের হেডিং এরকম থাকবে। তাহলে ব্লুনেস, ব্লুনেস অফ লিডস, তো যেখানে লিডসের দরকার সেখানে লিডস বলবে, যেখানে কনজাংটিভার দরকার সেখানে কনজাংটিভা থাকবে। অপটিক নার্ভ সম্বন্ধে যখন কিছু রুব্রিকে থাকবে তখন সেখানে বলবে। মেন মেন রুব্রিকগুলো কী কী আমি দেখাচ্ছি। ক্যাটারাক্ট, ক্যাটারাক্ট চোখের ছানি, ছানি ক্যাটারাক্ট ইন জেনারেল দিয়ে দিয়েছে। এবার এই ক্যাটারাক্ট সম্বন্ধে জানতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন সম্বন্ধে জানতে হবে, যে ক্যাটারাক্ট কি সব সারে, ম্যাচিওর ক্যাটারাক্ট হোমিওপ্যাথিক ওষুধে কি সারে, এগুলো ফ্রম ডিফারেন্ট অ্যালাইড সাবজেক্ট থেকে, চোখ বা অপথ্যালমোলজি থেকে আমাদের জানতে হবে। ক্যাটারাক্ট কোনো দিন ওষুধে সারানো যায় না। কোনো তুমি জানো না, অনেক বাংলা বইয়ে লেখা আছে, অনেক নানান রকম বইয়ে এক একজন বিরাট বিরাট সব দিগ্গজ পণ্ডিত সেজে বই লিখে দিল, সব রোগ সব ব্যাধিতে সারানো যায় না। ক্যাটারাক্ট কী তোমাকে জানতে হবে। তো সেগুলো অ্যানাটমি ফিজিওলজি আমি পড়াচ্ছি, প্র্যাকটিস অফ মেডিসিন, সার্জারি, গাইনি, অপথ্যালমোলজি, ইএনটি সবই আমি পড়াচ্ছি অল্প অল্প করে, যেটুকু ডাক্তারদের দরকার প্রাথমিক আমি সেখানে আলোচনা করব, এখানে ডিটেলস আসবো না। শুধু এটুকুই বলবো, সব ক্যাটারাক্ট হোমিওপ্যাথিতে সারানো যায় না। তাহলে যে ড্রপগুলো লাগাই, যে ওষুধপত্র খায়, তার কাজ কি? ক্যাটারাক্ট যে ম্যাচিওর হয় সেইটা হতে হয়তো একটু টাইম লাগতে পারে, ডিলে হতে পারে, তোমাকে মোটামুটি ভিশনটাকে একটু ক্লিয়ার করতে পারে। বাট ওয়ান্স দ্য ক্যাটারাক্ট হ্যাজ বিন স্টার্টেড, it cannot be cured. It is a natural process, natural phenomenon. So cataract is important rubric. Next important rubric, crux canthi, পেজ নাম্বার 237 বাদিকে। চোখের কোণ ফেটে যায়, চোখের কোণটা ফেটে যায়, ক্রাক্স ক্যান্থি। চোখ থেকে যদি ডিসচার্জ আসে, পাতলা জলের মতো হোক বা ঘন আঠালো হোক, রুব্রিক ইজ ডিসচার্জেস অফ মিউকাস অর পাস। যদি ব্লাডি হয়, দেখো ব্লাডি, টাইম প্রথমে দেওয়া থাকে কেন্টের, কোন সময় বাড়ে সেগুলো দেওয়া আছে। পুরুলেন যদি ঘন পুজের মতন হয়, তাহলে দিজ আর দ্য রুব্রিক্স। আর্জেন্টাম নাইটিকাম তোমরা পড়েছ বইয়ে, আর্জেন্টাম নাইটিকাম পড়া হয়েছে। আর্জেন্টাম নাইটিকামে পরিষ্কার লেখা আছে, অ্যাকিউট গ্রানুলার কনজাংটিভাইটিস, স্কারলেট রেড লাইক র বিফ, লাল গরুর মাংসের মতন দেখতে, ডিসচার্জেস আর প্রফিউজ মিউকো পুরুলেন্ট। আর্জেন্টাম নাইটিকামের দেওয়া আছে। সেই আর্জেন্টাম নাইটিকাম এখানে ফার্স্ট গ্রেড। পালসিটেলা সব ডিসচার্জেস আর পুরুলেন্ট।
All the discharges are agreed: arsenic, nitric acid, mercurius, creosote, muriatic acid. All the discharges are purulent, ghono, pujyukto, mota, pulsatilla. So pulsatilla is here. So discharges, I discharges. অনেক রুব্রিক আছে যা প্র্যাকটিক্যালি খুব একটা ইম্পর্টেন্স নেই। এ একটা রুব্রিক যেটা ভিশনের মধ্যে যাওয়া উচিত ছিল, অন্যভাবে কেন্ট এখানে দিয়েছে ডালনেস। আয়ের আবার ডালনেস কি, উনি কী বুঝেছেন এগুলো বোঝা মুশকিল আছে, কিন্তু ডালনেস সেক্সুয়াল এক্সেস আফটার, তার মানে ভিশন উইক সেক্সুয়াল এক্সেস আফটার এস্টাবিসেগ্রিয়া। ভিশন আছে বইয়ের লাস্ট চ্যাপ্টারে, মানে আয়ের শেষে, সেখানে লিখতে হবে ভিশন উইক সেক্সুয়াল এক্সেস আফটার। একজনকে যদি খুব মাস্টারবেশন করে বা খুব ওয়াইফের সাথে মেলামেশা করে, ডিসচার্জ বের করে, তার ভাইটাল ফ্লুইড লস হচ্ছে প্রচুর পরিমাণে, তারপরে যদি চোখের পাওয়ার কমে যায়, ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেডিসিন ইজ এস্টাবিসেগ্রিয়া। নেক্সট, ফলিং অফ লিডস, তার মানে ড্রুপিং অফ লিডস, চোখের পাতা পড়ে যায়, তুলতে পারে না, ডিউ টু উইকনেস অফ দ্য রেকটাস মাসেলস। যে মাসেলসটা চোখে আছে সে মাসেলসটা উইক হয়ে যায়। আমরা পড়েছি কস্টিকাম অ্যান্ড জেলসিমিয়াম আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ ফলিং অফ লিডস। কনজাংটিভাইটিস, চোখের ইনফ্লামেশান আমরা যেটা বলি কনজাংটিভাইটিস। তো কনজাংটিভাইটিস আমি বলেছি যে বেশিরভাগ ক্ষেত্রে রোগের নাম দিয়ে রেপার্টরিতে নেই, সেটার অন্য ইংরাজিভাবে ফর্মে দেওয়া আছে। সো কনজাংটিভাইটিস অফ দ্য আই মিনস ইনফ্লামেশন অফ দ্য আইস। সো দেখো এখানে ইনফ্লামেশন দ্যাট মিনস কনজাংটিভাইটিস। ইনফ্লামেশন কনজাংটিভা আলাদা করে থাকতে পারে, না থাকলে ওই গড়ে ওইটাই দেখতে হবে। ঠান্ডা লেগে ক্যাটারাল ফ্রম ওয়েট ওয়েদার, ড্যাম্প ওয়েট ওয়েদার থেকে। কোল্ড অ্যামিলিরেটস ইম্পর্টেন্ট, কোল্ড অ্যাগ্রাভেটস, ঠান্ডা জল, ঠান্ডা পানি এসব লাগলে, ঠান্ডা হাওয়া লাগলে, চোখ যদি ফোলে, যেটাকে চোখ ওঠা বলে, ঠান্ডাতে বাড়ে আর্সেনিক সাইলিসিয়া। ঠান্ডায় আরাম লাগে আর্জেন্টাম নাইটিকাম পালসেটিলা। ইনফ্লামেশন কনজাংটিভা আবার আলাদা করে দিয়েছে, কনজাংটিভা তো ইন জেনারেল দেখতে পারি, কনজাংটিভা আলাদা করেও দেখতে পারি। চোখের পাতা যদি ফুলে যায়, লিডস, ইনফ্লামেশন অফ দ্য লিডস। চোখ যদি চুলকায় খুব, ইচিং অফ দ্য আইস। চোখের পাতা যদি চুলকায়, ইচিং লিডস দেখব। আমাদের শেষ হয়ে গেলে তারপরে পার্টসগুলো লাস্টে দিয়েছে পরপর, এই যে লিডস, আইব্রাউস, আইজ অ্যাবাউট, লিডস। চোখ থেকে যদি জল পড়ে, পানি পড়ে, প্রচুর পরিমাণে যদি জল বেরোয়, তার ইংরেজি হচ্ছে ল্যাক্রিমেশন। কী অসুবিধা আপনার? দেখতে আমার চোখ থেকে খুব জল পড়ছে। সো দিস ইজ দ্য রুব্রিক ল্যাক্রিমেশন। এবার তার টাইম দিয়ে আরম্ভ করেছে, সাইড দিয়ে আরম্ভ করেছে। দেখো সাইড, রাইট সাইড, লেফট সাইড, এগুলো একদম নিতেই হবে। যে খুব দাম তা বলা যাবে না। ক্লিনিক্যাল সিমটম যেখান থেকে পেয়েছে কালেকশন করে দিয়েছে। ইট নট নেসেসারিলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট লেফট। কাপ উইথ, হেডেক উইথ, সো ল্যাক্রিমেশন, চোখ থেকে জল পড়া। রিডিং হোয়াইল, যখন পড়ে তখন। নোডিউলস,
নোডুলস চোখের ভিতরে হয় না, লিডস, নোডুলস ইন লিডস, স্টেপিসেগ্রিয়া থুজা, চোখের পাতায় যে নোডুলগুলো হয়, মেনড্রাক্স মার্জিনে যদি হয় স্টেপিসেগ্রিয়া, সো ক্যালকেরিয়া, কোনিয়াম, স্টেপিসেগ্রিয়া থুজা, এসব ওষুধগুলো আমাদের চিন্তা করা দরকার হয় উইথ সিমটম সিমিলারিটি, নডিউলস ইন দ্য লিডস, চোখের পাতায় গুটির মতন যদি হয়। চোখ বন্ধ করতে পারে না, ওপেনিং অফ দ্য লিডস ডিফিকাল্ট, চোখ খুলতে পারে না, পাতা খুলতে পারছে না, ওপেনিং অফ দ্য লিডস ডিফিকাল্ট। ওপেন, ওপেন দিয়ে রুব্রিক আছে, হাফ ওপেন, হাফ ওপেন, পাতা পুরো বন্ধ করতে পারে না, হাফ ওপেন। আমরা জানি ওপিয়াম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি, হাফ ওপেন। স্লিপ ডিউরিং, ঘুমের মধ্যে আমরা অনেক ওষুধে পাই। স্লিপ ডিউরিং, বেলেডোনা, লাইকোপোডিয়াম, ওপিয়াম। স্লিপ ডিউরিং, ঘুমের মধ্যে চোখ অর্ধ খোলা অবস্থায় থাকে, কোথায় পাবো? আই ওপেন স্লিপ ডিউরিং। পেন, বিভিন্ন রকম পেন, পেনের রুব্রিক যেমন থাকে, যেভাবে সাজানো থাকে বলেছি অ্যালফাবেটিক্যালি, সেইভাবে পেন সাজানো আছে। নেক্সট রুব্রিক ইজ প্যারালাইসিস অফ দ্য লিডস, চোখের পাতা যখন প্যারালাইসিস হয়ে যায়, ওই ড্রুপিং অফ দ্য টাইপের, আপার লোয়ার, চোখ প্যারালাইসিস অফ দ্য লিডস। প্যারালাইসিস অফ মাসেলস অফ দ্য আইবল, কস্টিকাম, জেলসিমিয়াম, চোখের মাসেলগুলো মনে আছে, চোখের মাসেল যেগুলো আছে সেগুলো সাপ্লাই দেয় যারা, যেগুলো মাসেলগুলো সাপ্লাই দেয়, superior oblique muscle is supplied by the trochlear nerve, lateral rectus is supplied by the abducens nerve, so superior oblique, উপরে superior oblique muscle is supplied by the trochlear nerve. All other muscles are supplied by abducens nerve. তো সেই সব যদি মনে না থাকে, মাসেলস কাজ করে না, ড্রুপিং হয়ে যায় আর তুলতে পারে না। নেক্সট ইজ ফটোফোবিয়া, দেখতে অসুবিধা। কোয়েশন আফটার পিকিউলার সিমটম, গ্রাফাইটিস, ক্যালিকার, আমি ক্যালিকার দিয়ে তার অন্য সিমটম করেসপন্ড করেছিল, একটি পেশেন্টকে সারিয়েছিলাম, সে ডিসচার্জের পরে মেলামেশার করার পরে চোখে ঝাপসা দেখতো, সো আমি দাগিয়ে রেখেছিলাম তখনই কোয়েশন আফটার ক্যালিকার আমি পেয়েছিলাম। অ্যান্ড আই হ্যাভ কিওর্ড এ কেস উইকনেস অফ দ্য ভিশন অর ফটোফোবিয়া, চোখে দেখতে অস্পষ্ট দেখে, ঝাপসা দেখে, আফটার কোয়েশন ক্যালিকার, চায়না, গ্রাফাইটিস ইটসেট্রা, ইম্পর্টেন্ট মেডিসিন, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। হেডেক ডিউরিং, মাথা যন্ত্রণার সময়, দেখো নেকট্রাম সাল। পিউপিলস কন্ট্রাক্টেড, চোখের যে মণি কালো, সে যদি কন্ট্রাক্ট করে, ওপিয়াম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। রেডনেস অফ দ্য আইস, চোখ যদি খুব লাল থাকে, চোখের লিডস যদি থাকে, দেখো লিডস আলাদা করে দেওয়া আছে। একটা লোক এসে বললো, ডাক্তারবাবু আমার চোখ খুব চুলকাতে ইচ্ছে, রগলাতে ইচ্ছে করে, খালি ঘষি, চুলকায় না, কিন্তু আমার খালি ঘষতে ইচ্ছে করে, ঘষতে ইচ্ছে করে। রাব, রুব্রিক ইজ রাব ডিজায়ার টু, these are the drugs. রাব, ফিক্সড দৃষ্টি থাকে, অনেক সময় একভাবে তাকিয়ে আছে কোনো রোগের ক্ষেত্রে, রোগের জন্য হোক, কোনো কন্ডিশনের জন্য হোক, তাকে বলে স্টেয়ারিং। কোনো পিকিউলার
রোগের ক্ষেত্রে তুমি দেখলে মাথা ব্যথার সময় বা অন্য সময় স্টেয়ারিং, যেটা বলা হয় যে চোখ টেরা, চোখের ভিশনটা একটু অবলিক ভিশন হয়ে গেছে, তার নাম হচ্ছে স্ট্রেবিসমাস। ওষুধে সারানো যাবে না। এসব রুব্রিক দিয়েছে, কিভাবে কালেকশন করেছে, কারা কী পরীক্ষা করেছে, নিরীক্ষা করেছে, সাকসেস কী আছে কিছুই জানা নেই। এগুলো দেওয়া আছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর। তবে আর্লি স্টেজে অনেক সময় দেখা গেছে ক্রিমির ইরিটেশনের জন্য অনেক সময় এরকম হয়, সেই সব ক্ষেত্রে সিনা বা অন্যান্য ওষুধ যথেষ্ট কাজ করে। স্ট্রেবিসমাস। টিয়ার্স, আমরা ল্যাগ্রিমেশন দেখেছি আগে। সো ল্যাগ্রিমেশন অ্যান্ড টিয়ার্স আর সেম। সো এই দুটোকে কম্বাইন করে নিতে হবে আমার, ল্যাগ্রিমেশন অ্যান্ড টিয়ার্স। চোখ যদি খুব হলুদ হয়ে যায় তাহলে সেটা জন্ডিসের যেমন একটা লক্ষণ, কিন্তু ধরো জন্ডিস নেই, অন্য কোনো কারণে চোখ খুব হলুদ হয়ে গেছে, কনজাংটিভা ইজ ভেরি ইয়েলিশ। সো ইয়েলিশ অফ দ্য কনজাংটিভা, ক্রোটেলাস হরিদাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যাকেসিস, সিপিয়া ইটসেট্রা। ম্যালিগন্যান্ট জন্ডিস, কোনো ম্যালিগন্যান্ট ডিজিজে এরকম ব্লাড ডিসক্রেশিয়া হয়ে চোখ হলুদ হয়ে যেতে পারে, সেখানে ক্রোটেলাস হরিদাস, ল্যাকেসিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমরা চোখের রুব্রিকগুলো মোটামুটি জানলাম, কি কি দেখতে হয়। চোখের আইলিডের কোনো প্রবলেম হলে আমরা দেখব, চোখের অপটিক নার্ভের কোনো প্রবলেম হলে দেখব, কোথায় কিভাবে চোখের আমরা দেখব, মোটামুটি একটা আইডিয়া পেলাম। পরের দিন আমরা ভিশন নিয়ে আলোচনা করব, চোখের ভিশন। দিস মাস ফর অল। থ্যাংক ইউ ফ্রেন্ডস।